পৃথাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনি কি ট্রেনের টিকিট রিফান্ড করতে চাচ্ছেন বা ক্যান্সেল করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টিকিট রিফান্ড বা ক্যান্সেল করতে হয়। টিকিট ক্যান্সেল বা রিফান্ড করার জন্য কিছু শর্তাবলী তাদের রয়েছে, সেই সকল শর্তাবলী সহ বিস্তারিত আলোচনা করব। প্রথমে রেল সেবা অ্যাপ বা ব্রাউজারে এসে eticket.railway.gov.bd লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা লগ ইন করে নেবেন, অথবা রেল সেবা অ্যাপ থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরের দিকে যে মেনু বারগুলো রয়েছে, মেনু বারের শেষের দিকে যে আপনার নাম রয়েছে, এই নামেতে আপনার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখবেন পারচেজ হিস্টোরি, এই যেখানে রয়েছে পারচেজ হিস্টোরি, এই পারচেজ হিস্টোরিতে ক্লিক করবেন। এই পারচেজ হিস্টোরিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যে সকল টিকিট ক্রয় করছেন সেই সকল ক্রয় টিকিটের হিস্টোরি এখানে দেখতে পাবেন। এখানে লেখা আছে, দেখেন হাতের ডান দিকে ক্যান্সেল টিকিট। এই ক্যান্সেল টিকিটে ক্লিক করলে আপনার টিকিট ক্যান্সেল করা যাবে, এখান থেকে প্রক্রিয়া শুরু হবে। তারপরে এখানে টিকিট ক্যান্সেল করার জন্য বা রিফান্ড পরিষেবা পাওয়ার জন্য এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই সকলগুলো আমরা দেখব। এখানে ভিউতে ক্লিক করবেন, করার পরে এখানে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে এখানে সবকিছু দেওয়া রয়েছে যে রিফান্ড নিতে গেলে আপনাকে কি কি শর্ত মেনে চলতে হবে। আমি এগুলো কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাতে অনুবাদ করে আপনাদেরকে দেখাচ্ছে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ভবিষ্যতে কোনো দরকারি তথ্য মিস না হয়। আমি এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো গুগল ট্রান্সলেশনে এসে পেস্ট করলাম এবং বাংলাতে কি কি রয়েছে তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অনলাইনে ফেরতের নির্দেশাবলী, সময় আইকন, শুধুমাত্র ই টিকিট ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে কেনা রেলের টিকিটের জন্য অনলাইনে ফেরতযোগ্য। অর্থাৎ আপনি অনলাইন থেকে টিকিট ক্রয় করেছেন এবং সেটি রিফান্ড করতে গেলে আবার অনলাইনেই রিফান্ড করতে হবে। আপনি ক্রয়ের ইতিহাস থেকে পছন্দসই টিকিটের জন্য রিফান্ড বোতাম ক্লিক করতে পারেন। নিশ্চিতকরণের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে এবং তারপর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ আপনার ফোনে যে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিলেই যাচাইকরণ প্রক্রিয়া হয়ে যাবে। তবে কয়েকদিনের মধ্যে রিফান্ড বিতরণ করা হবে। আপনি যে রিফান্ড করলেন সেই রিফান্ড কয়েকদিনের মধ্যে প্রক্রিয়া শুরু হবে। দয়া করে মনে রাখবেন, ওটিপি নিশ্চিতকরণ পাঠানোর পরে নির্বাচিত পিএনআর এর জন্য বুক করা আসনগুলি প্রকাশ করা হবে। যদি আপনার অনলাইন টিকিটের কাউন্টার ভ্রমণের তারিখের আগে কাউন্টার থেকে প্রিন্ট করা হয়, তবে অনলাইন রিফান্ড সিস্টেম থেকে ফেরত পাওয়ার যোগ্য হবে না। এটি শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে ফেরত পাওয়ার যোগ্য হবে। অর্থাৎ আপনি অনলাইনে টিকিট ক্রয় করেছেন, কিন্তু ভ্রমণের পূর্বে সেই টিকিটটা কোনো স্টেশনে গিয়ে আপনি এটা প্রিন্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে আর এটা রিফান্ড করতে পারবেন না। আপনি স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে এটা রিফান্ড করতে হবে। এরপর দেখেন টিকিট রিফান্ড নীতি। দেশীয় টিকিট, যাত্রা শুরুর 48 ঘন্টা আগে টিকিট রিফান্ডের ক্ষেত্রে 40 টাকা অথবা টিকিট ভাড়ার 10% যেটি বেশি হয় সেটি কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনার টিকিটের থেকে 40 টাকা কেটে নিবে, অথবা আপনার মোট ভাড়ার 10% যেটি বেশি হবে সেটি আগে তারা সেই পরিমাণ অর্থ কেটে নিবে, তারপর আপনাকে রিফান্ড করা হবে। সেটা একমাত্র যাত্রা 48 ঘন্টার আগে। তারপরে দেখেন 48 ঘন্টার কম এবং 24 ঘন্টার বেশি সময় ধরে টিকিটের ভাড়া 40 টাকা অথবা 25% যেটি বেশি হবে কেটে নেওয়া হবে। তার মানে হলো যে 48 ঘন্টার কম, 24 ঘন্টার বেশি, এর মধ্যে যদি আপনি রিফান্ড করেন টিকিট, তাহলে আপনাকে 40 টাকা অথবা মোট ভাড়া 25% যেটা বেশি হবে সেটা কেটে নেওয়া হবে। এরপরে দেখেন 24 ঘন্টার কম এবং 12 ঘন্টার বেশি সময় ধরে টিকিটের ভাড়া 40 টাকা অথবা
50% যেটি বেশি হবে কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 24 থেকে 12 ঘন্টার মধ্যে টিকিট রিফান্ড করতে চান, রিফান্ড করেন, সেক্ষেত্রে আপনার 40 টাকা অথবা মোট ভাড়ার 50% করে যেটি বেশি হবে সেটি তারা কেটে নেবে। এরপরে আসেন 12 ঘন্টার কম এবং 6 ঘন্টার বেশি সময় ধরে টিকিটের ভাড়া 40 টাকা অথবা 75% যেটি বেশি হবে কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনার মোট ভাড়ার 40 টাকা কেটে নেবে অথবা মোট ভাড়ার 75% যেটা বেশি হবে সেই পরিমাণ অর্থ এরা কেটে নেবে যদি 12 ঘন্টা কম ও 6 ঘন্টার বেশি হয়। তাহলে 6 ঘন্টার কম সময় ধরে টিকিট ফেরত নেওয়া হবে না। অর্থাৎ যাত্রার শুরুর 6 ঘন্টার মধ্যে যদি রিফান্ড করতে চান তাহলে রিফান্ড করতে পারবেন না। অনলাইনে কেনাকাটা আর পরিষেবা চার্জ ফেরত যোগ্য হবে না। এবার দেখেন আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরুর 120 ঘন্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের জন্য 40 টাকা, প্রথম শ্রেণীর জন্য 20 টাকা এবং অন্যান্য শ্রেণীর জন্য 15 টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যাত্রা শুরুর 120 ঘন্টা আগে যদি রিফান্ড করেন তাহলে এই পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে। 120 ঘন্টার কম এবং 96 ঘন্টার বেশি সময় ধরে টিকিট ভাড়ার 50% কেটে নেওয়া হবে। অর্থাৎ 50% আপনার মোট ভাড়ার অর্ধেক কেটে নেবে। 96 ঘন্টার কম এবং 72 ঘন্টার বেশি সময় ধরে টিকিট ভাড়ার 75% কেটে নেওয়া হবে। আপনার যে টিকিট ভাড়া রয়েছে তার 75% কেটে নেবে। 72 ঘন্টা কম সময়ের জন্য কোনো টাকা ফেরত দেওয়া হবে না। অর্থাৎ যাত্রার শুরুর 72 ঘন্টার মধ্যে যদি আপনি টিকিট রিফান্ড করতে চান তাহলে আর রিফান্ড করতে পারবেন না, 72 ঘন্টার আগে আপনাকে রিফান্ড করতে হবে। এই গেল তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। টিকিট রিফান্ড করতে গেলে যে সকল কন্ডিশনগুলো রয়েছে সেই সকল কন্ডিশন আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এখন যাওয়া যাক টিকিট রিফান্ড বা ক্যান্সেল কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই পারচেজ হিস্টোরিতে আসলে পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে লেখা আছে ক্যান্সেল টিকিট। এই ক্যান্সেল টিকিটে ক্লিক করলে আপনার যে শর্তাবলী সাপেক্ষে যে পরিমাণ টাকা ফেরত পাবেন সেখানে এখানে আপনাকে দেখাবে বা আপনি দেখতে পাবেন। এখানে আপনার যে টিকিটের মূল্য সেই টিকিটের মূল্য অনুযায়ী অথবা 40 টাকা কেটে নেওয়ার পর যে পরিমাণ অর্থ থাকবে সেই পরিমাণ অর্থ আপনাকে রিফান্ড করা হবে। এই যেখানে দেখেন আমি একটা টিকিট ক্রয় করেছিলাম, আপনাদেরকে বোঝানোর স্বার্থে টিকিট ক্রয় করেছিলাম। এই টিকিটটা আমি এখন ক্যান্সেল করব। আমি একটা টিকিট করেছিলাম 45 টাকা, তাহলে সেই ক্ষেত্রে তারা চার্জ কেটে নেবে 40 টাকা। এই যে 40 টাকা তারা কেটে নেবে, আমি রিফান্ড পাবো মাত্র 5 টাকা। অর্থাৎ টিকিটের মূল্য 45 টাকা। আর যদি টিকিটের মূল্য আরো বেশি হতো তাহলে এখানে আপনাকে কি করা হতো, হয় 40 টাকা কেটে নেবে, না হয়তো টিকিটের মূল্যর 10% তারা কেটে নেবে। সেইগুলো শর্ত তো আমি আগেই বলেছি। তাহলে এখন টিকিট কনফার্ম ক্যান্সেল করার জন্য এই যে নিচে দেখেন কনফার্ম ক্যান্সেলিং, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। এখন আমার ফোনে ওটিপি কোডটা এখনো আসে নাই। এই যে এখানে টাইম দেখাচ্ছে, এই টাইমের মধ্যে যদি ওটিপি কোড আসে সাবমিট করে দেবেন। আর যদি টাইমের মধ্যে ওটিপি কোড না আসে এখানে লেখা উঠবে রিসেন্ট বাটনে ক্লিক করলে পুনরায় ওটিপি কোড আসবে। আমি ততক্ষণ অপেক্ষা করি। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে লেখা আছে দেখেন রিফান্ড ইজ প্রসেসিং। অর্থাৎ ইউর রিকোয়েস্ট উইল বি চেক অ্যান্ড ইউর টিকিট উইল বি রিফান্ড আফটার এ শর্ট টাইম। অর্থাৎ অল্প সময়ের মধ্যে এটি আপনাকে চেক করা হবে এবং রিফান্ড প্রসেসিং শুরু করে দেওয়া হবে। তাহলে এবার ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন রিফান্ড ইন প্রসেস, এই লেখাটি শো করবে। এখানে আপনি 7 কর্মদিবসের মধ্যে রিফান্ডের টাকা ফেরত পেয়ে যাবেন। যদি আপনি বিকাশের মাধ্যমে
টিকিট ক্রয় করে থাকেন তাহলে বিকাশের মাধ্যমে টাকা রিফান্ড করা হবে। কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অথবা রিফান্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন।